আমার খবর। ঐতিহ্যবাহী রায়বেশী নৃত্যকে কেন্দ্র করে শুরু হলো 20 দিনের বিশেষ কর্মশালা। বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের উদ্যোগে শান্তিনিকেতনের বালিপাড়া এবং বোলপুরের কুমোরপুকুর এই দুই জায়গায় আয়োজিত হয়েছে 10 দিন করে মোট 20 দিনের এই কর্মসূচি। দুটি কেন্দ্র মিলিয়ে 55 জন অংশগ্রহণ করছেন এই কর্মশালায়। বিশিষ্ট প্রশিক্ষকদের মাধ্যমে দেওয়া হচ্ছে রায়বেশী নৃত্যের কৌশলগত প্রশিক্ষণ। কর্মশালায় প্রশিক্ষণ দিতে এসেছেন সজীব শেখ এবং আবাইদুল শেখ। তারা জানান, এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রমী এবং শেখার প্রতি প্রবল আগ্রহও রয়েছে, যা তাদের মুগ্ধ করেছে। কি নাম? আমার নাম আবাইদুল শেখ। আমরা মুর্শিদাবাদ খড়গ্রাম থানা রতনপুর থেকে এসেছি। কি জন্য এখানে আসা? আমরা এসেছি, আমাদের স্যার ডেকেছে এখানে আমাদেরকে, মানে এখানে একটা ওয়ার্কশপ চলছে, মেয়েদের দুটো গ্রুপ আছে, মেয়েদেরকে শেখানোর জন্য, মেয়েরা যেন আরো আগে যায়, আরো মানে দূরদূরান্ত আমরা যেমন গিয়েছি অনেক জায়গা, সেরকম যেন ওরাও যায়, এইটুকু আশা নিয়ে আমরা এখানে এসেছি ওদেরকে শেখানোর জন্য। তা মেয়েরা অনেক সুন্দর শিখছে এবং আরো যেন ভবিষ্যতে আরো কিছু শিখে, তার জন্য আমরা এসেছি। আর কি শেখাচ্ছ এখানে? এখানে আমরা রাইবেন্সি বলে একটা ডান্স আছে, সেটা আমরা শেখাচ্ছি। কি কি বোঝানো হচ্ছে? এখানে মেয়েদেরকে যেটাই বোঝাচ্ছি বলতে গেলে ফিলিপস গুলো, কিছু ফরমেশন, লাঠি খেলা এবং রনপা, এইসব নিয়ে মানে মেয়েদের যেটা রায়বেশি হয় সেগুলো এখানে শেখাচ্ছি আমরা। মেয়েরা কতটা এগিয়ে আছে এখন? মেয়েরা আগের চাইতে অনেকটা এগিয়ে আছে, আশা করি আরো এগিয়ে যাক, এটাই আমরা করি। সংস্থার নাট্যগুরু অভিষেক দত্ত জানান, প্রায় 25 বছর ধরেই তিনি এই কাজের সঙ্গে যুক্ত। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে শুরু করলেও ধীরে ধীরে নাট্যচর্চা এবং শরীরচর্চাকে সমাজের বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিয়েছেন। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের মেয়েদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন তিনি। নমস্কার, আমি অভিষেক দত্ত, বোলপুর নৃত্য নিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের নাট্যগুরু। তো আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটু মেয়েদেরকে শরীরচর্চার দিকে নজর দেওয়ার জন্য নাটকের সঙ্গে কিভাবে লোক যে সংস্কৃতিগুলো আছে সেগুলো কিভাবে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমার মাথায় এলো রাইবেশে, যেটা আমাদের বাংলার একটা লোকসংস্কৃতির ঐতিহ্য, লোকনৃত্য। তো সেই রাইবেশেকে আমরা 10-20 দিন দুটো পার্টে, একটা হচ্ছে চারকল গ্রাম থেকে সুনীল থান্ডার আছেন, ওনার প্রশিক্ষণে 10 দিন একটা লাঠির ওপরে ওয়ার্কশপ হয়েছে, এবং 10 দিন আবু শালেক, যিনি মুর্শিদাবাদ রাইবেশে একাডেমির কর্ণধার, ওনার সঙ্গে কথা হয়ে ওনারা 5 জন মিলে এসে এখানে রাইবেশের একটা ওয়ার্কশপ করছেন। আজকেই শেষ দিন। তো 10 দিন ধরে যে এই 10-20 দিন ধরে যে এই ওয়ার্কশপ চলছে, তাতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মেয়েরা কিভাবে নিরাপত্তাহীনতা থেকে না ভুগে মানে একটা স্বাবলম্বী হতে পারে, শরীরচর্চার সাথে কিভাবে নাটকের প্রশিক্ষণ নিতে পারে, বা আমরা যদি বলতে পারি যে আত্মরক্ষার কৌশল, সেটাও কিভাবে এখানে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। এই সংস্থার মাধ্যমে বহু ছেলে মেয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তাদের কথায়, আর্থিক প্রতিবন্ধকতা থাকলেও নতুন কিছু শেখার টানেই তারা এখানে আসেন। মানুষের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই রাইবেশী নৃত্য নিয়ে এই কর্মশালার আয়োজন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রাও। কি নাম? নমস্কার, আমি কর্তব্য শর্মা। আচ্ছা, এখানে কি হচ্ছে এবং কতদিন ধরে তোমার শিক্ষা চলছে? আমি প্রায় 4 থেকে 8 বছর অবধি এখানে মানে রাইবেশ, নাটক, নাচ, আমাদের অভিষেক দাস সব রকমই এখানে ওয়ার্কশপ করায়। এখন আমাদের রাইবেশের ওয়ার্কশপ চলছে, তো আমরা এখন রাইবেশেরই ওয়ার্কশপ করছি। আর এই দুটো দাদা এসেছে, আমাদেরকে অনেক কিছুই ভালো করে শিখিয়েছে, আমরা অনেক নতুন কিছু জানতে পেরেছি। কখনো ভাবিনি যে মানে স্টেজে চাপবো বা এমনি কিছু পারফর্ম করব, ভালো করব। শিখতে শিখতে আরো ভালো পারফর্ম করতে চাই, আর আরো বড় বড় মঞ্চে যেতে চাই আমরা। কি নাম? শ্রেয়া সাহানি। কোথায় বাড়ি? মকরমপুর। বাবা কি করে? বাবা সবজি বিক্রি করে। সবজি বিক্রি করে। আচ্ছা, এখানে কি করে এলে বা কেন আসতে ইচ্ছে হলো? এখানে অনেক নাচ শেখায়, রাইবেশ করায়, ওইটার জন্য আমার মনটা নাচের দিকে চলে এসেছে। কি নাম? টুম্পা দাস। কোথায় বাড়ি? প্রান্তিক ডিমে আচ্ছা, বাবা কি করে? অটো চালায়। অটো চালায়। আচ্ছা, কিভাবে এখানে জানলে এবং কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।